রানিং ক্যান্ডেল গ্রিন হবে স্যার। রানিং ক্যান্ডেলটা প্রিডাকশন কয়জন গ্রিন হবে? স্যার আমি আছি। রানিং ক্যান্ডেলটা স্যার আমাদের লেভেল থেকে একটা এখানে একটা শেয়ার শট হয়। একটা রানিং ক্যান্ডেলের, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের যদি দুইটা ক্যান্ডেল মিলা উইকটা ব্রেক করতে না পারে এবং কোনো এসএনআর লেভেলকে রিজেকশনের মাধ্যমে এসে উপরে ক্লোজ দেয়, ওই ক্যান্ডেলটা প্রিডাকশন ছিল আপের জন্য, সেটা আপনারা জানেন আপনার সবাই। জন্য। হ্যাঁ এই ক্যান্ডেলটা গ্রিনের জন্য ট্রেড ও হবে। টাকা ওকে, দেখেন প্রথমত ফার্স্ট অফ অল কাজ কি, মার্কেটের স্ট্রাকচার। তাহলে মার্কেট কি করতেছে, নিচের দিকে ডাউনফল সুইং লো ক্রিয়েট করতেছে। ওকে, সুইং লো ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে যাচ্ছে। ওকে, এই জায়গায় ছিল, এই জায়গায় ছিল, এটা হাই ছিল, এটা ছিল লো, মার্কেট লোকে ব্রেক করতে পারে নাই। একটা কি করছে, শেপ দিছে ট্রিপল বটমের, ট্রিপল বটমের একটা শেপ দিছে এই জায়গায়, শেপ দিয়ে হচ্ছে মার্কেট হাইটাকে ব্রেক করছে। ওকে, অর্থাৎ মার্কেটের এই জায়গায় কি হয়ে গেছে, যে এই যে ডাউন ট্রেন্ডের যে ক্যারেক্টারটা ছিল, মার্কেটের স্ট্রাকচারটা যে ডাউন ট্রেন্ড ছিল সেটা এখন শিফট করছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ করছে, আপ ট্রেন্ডে কনভার্ট হয়েছে। এখন মার্কেট আবার এগেইন ডাউনফলে আসতেছে। ওকে, ডাউনফলে আসতেছে। তো মার্কেটের এখন লো হচ্ছে এই জায়গায়, মার্কেটের ডিমান্ড হচ্ছে এখন এই জোন, আর এই জায়গায় হচ্ছে সাপ্লাই জোন। তো এখন মার্কেট কি করবে, এই জায়গায় যেভাবে এরকম করে নিচে আসছিল তেমনি ভাবে এই জায়গায় স্ট্রাকচার মাইরা এই হাইটাকে ব্রেক করবে, এই হাইটাকে ব্রেক করবে। তো এখন এটা হচ্ছে মার্কেটের হাই, এটা হচ্ছে মার্কেটের টার্গেট, আর এটা হচ্ছে মার্কেটের ডিমান্ড। ওকে, আমি এই জায়গায় আন্ডারলাইন করে দিলাম ফার্স্ট অফ অল, আর এই জায়গায় নিচে ডিমান্ড, এই ডিমান্ড থেকে অলরেডি মার্কেট আসতেছে বলতে পারেন চাইলে। মার্কেটের এরিয়া তো পেয়ে গেছেন তাই না? ফাইনাল স্ট্রাকচার কি, জি স্যার। ডাউন ট্রেন্ড। মাইনার ডাউন স্ট্রাকচারের ট্রেন্ড। লো কোথায় ছিল, এই জায়গায় ছিল, এই জায়গায় মার্কেট ব্রেক করছে। তো এই জায়গায় এইরকম দেখো একটা শেপ দিছে, এটা কিসের শেপ, ডব্লিউ প্যাটার্নের শেপ। এই জায়গায় রিট্রেসমেন্ট ছিল, রিট্রেসমেন্ট আছে, আছে, এখন কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করতেছে। এই জায়গায় এখন কি এই যে ক্যান্ডেলটা রেড হচ্ছে কেন হচ্ছে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছিল মার্কেট, না স্যার ব্রেক করে নাই। যেহেতু ব্রেক করে নাই তাহলে কি হচ্ছে, যেহেতু ব্রেক করে নাই তাহলে মার্কেট মোমেন্টাম হারিয়ে ফেলছে তাই না? মোমেন্টাম হারিয়ে ফেলছে। এখন যদি এই ক্যান্ডেলের উপরে হাই লাগিয়ে আসতো এই ক্যান্ডেলটা, পরবর্তী ক্যান্ডেল এগেইন মোমেন্টামে আসতে পারতো তাই না? পরবর্তী সেলার ক্যান্ডেলটা আবার এগেইন মোমেন্টামে আসতে পারতো। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখা যাক মার্কেট কি করে। ওকে, সেলাররা উইক। সেলাররা উইক না, সেলাররা ইন্টারেস্টেড আছে না মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। উইক দিয়া দেখলে আছে। সেলার আবার অ্যাক্টিভ হয়েছে। তো আছে আছে রানিং উইক ক্যান্ডেল, রানিং ক্যান্ডেলের কোনো রানিং ক্যান্ডেলে কোনো ধরনের প্রিডাকশন আছে? জি না জি না। না, কেন নাই? সেলাররা উইক বায়াররা উইক আর এইখানে রেঞ্জ উইক হয়ে রয়েছে। তো এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা একটু বেশি চান্সেস থাকবে কোন ধরনের ক্যান্ডেল হওয়ার, নিচে দিয়ে যাওয়ার। টার্গেট যেহেতু উপর দিকে তো নিচের দিকে যাওয়ার চান্সেসটা বেশি থাকবে। স্যার উইক উইক দিয়া ইন্ডিকেশন দিতেছে নিচে দিয়া। ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এখন এই ক্যান্ডেলটা নিচের দিকে আসতে পারে, ঠিক আছে, নিচের দিকে আসতে পারে যদি এই উইকটাকে ব্রেক করে, এই উইকটাকে যদি ব্রেক করে তাহলে এই 50%টা তখন মার্কেটে রিট্রেসমেন্ট এরিয়া হয়ে যাবে, আর এটা থেকে যদি রিটেস্ট করে চলে যায় তাহলে চলে যেতে পারে। তো এই উইকটা ব্রেক করে ক্লোজ দিছে, তো এই লেভেলটা এখন রিটেস্ট এরিয়া, এখন এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে তারপরে উপরে যেতে পারে। ওকে, এই জায়গা থেকে রিটেস্ট নিয়ে তারপরে উপরে যেতে পারে। তো আসলে এই এখন ক্যান্ডেল, যদি জাকির মতো মোমেন্টাম আসে তাই জাকির মতো দিয়ে উপর দিয়ে তাহলে আমরা উপর দিয়ে ট্রেন নিতে পারবো। না এখন উপর দিয়ে ট্রেড নিতে পারবেন কেন, প্রিভিয়াস বায়ার ক্যান্ডেলের লো ব্রেক করে ফেলাইছে। এখন মার্কেট একটা লেভেল পর্যন্ত, গন্তব্য একটা লেভেল, যে লেভেল পর্যন্ত আসবে তারপরে কনভার্ট হবে। বুঝতে পারছি ভাই। তো এখন এই ক্যান্ডেলে ট্রেড হচ্ছে না, প্রিটাকশন হচ্ছে না, প্রিটাকশন হবে এই ক্যান্ডেলে? না, প্রিটাকশন হবে জি না। না। তো এই ক্যান্ডেলটা আপনি যা ধরতে পারেন নিচের দিকে যাচ্ছে, যাবে, আমি বলে দিছি যাবে। এটা কিন্তু ট্রেডেবল ক্যান্ডেল না, নিচের দিকে যাবে জি বললেই যে নিচের দিকে যাবে বলে আমরা ট্রেড প্লেস করে দেবো এরকম কিছু না, জি না। এইরকম কিছু না। আমাদের কি করতে হবে, ট্রেড পাওয়ার জন্য কনফার্মেশনের প্রয়োজন। যখন মার্কেট একটা কনফার্মেশনের সাথে কন্টিনিউশন দেখাবে তখন কি হচ্ছে আমরা ট্রেড করব। মার্কেট তার কাঙ্ক্ষিত যে লেভেল, রিট্রেসমেন্টের লেভেল ছিল সেই লেভেল পর্যন্ত টাচ করছে, বায়ারদের অ্যাক্টিভিটি আছে। এখন মার্কেট জি নিচের লেভেল প্রথমে উপর দিকে যাচ্ছে, এর মানে হচ্ছে নিচের যে গ্যাপটা আছে সেটা ফুলফিল করার ক্ষমতা এখনো রাখে। হ্যাঁ, আর যদি চলে যায় তাহলে চলে যেতে পারে, চান্সেস থাকবে বেশি চলে যাওয়ার, তাই না? কেননা মার্কেট রিট্রেসমেন্ট লেভেলটাকে হিট করে আইসা ক্লোজ দিছে, এবং এই জায়গায়, এই জায়গায় যে ক্যান্ডেলটা ছিল,
এই যে ক্যান্ডেলটার লোয়ার উইকটা ব্রেক করতে পারেনি, পারছে? তো একটা না এখানে একটা শেয়ার শট হয়। একটা রানিং ক্যান্ডেলের, ঠিক আছে, প্রিভিয়াস ক্যান্ডেলের যদি দুইটা ক্যান্ডেল মিলা উইকটা ব্রেক করতে না পারে এবং কোনো এসএনআর লেভেলকে রিজেকশনের মাধ্যমে এসে উপরে ক্লোজ দেয়, ওটা ক্যান্ডেলটা প্রিটেকশন ছিল আপের জন্য, সেটা আপনারা জানেন আপনার সবাই। জন্য। এটা সবাই জানেন, শিওর শট জি স্যার জানি। সবাই জানে, ঠিক আছে। তো এই জায়গায় চোখের সামনে আপনাদের একটা শিওর শট চলে গেল, গেছে গেছে। জি ওকে, স্যার। তো এখন এই লেভেলটা মার্কেট ব্রেক করার চান্সেস থাকবে, জি হ্যাঁ যেতে পারে। স্যার। এই লেভেলটা এখন ব্রেক করার চান্সেস থাকবে। রানিং ক্যান্ডেলটা যদি এই লেভেল থেকে রিজেক্ট করি তাহলে রেড হয়ে যেতে পারে, আর নয়তো এটা ভাঙার সম্ভাবনা থাকে, কারণ মার্কেটের টার্গেটটা কি? এই হাইটা, ঠিক আছে। মার্কেটের টার্গেট কি? এই উপরের হাইটা। তো রানিং ক্যান্ডেলটা ট্রেড হয় একটা আপের জন্য শিওর শট। ওকে, একটা ট্রেড, এটা রেজাল্ট কি দেখেন। 10টা ক্যান্ডেল প্রিডিক্ট করাবো আজকে, ঠিক আছে। যেই ক্যান্ডেলগুলো দেখবো যে আসলে কতটা উইনিং রেশিও দিচ্ছে আর কতটা লস হচ্ছে। ফার্স্ট ট্রেড, এখন কি মার্কেট এই জায়গায় রিটেস্ট করবে? ফার্স্ট জি স্যার। জি স্যার করবে স্যার। আমাদের অবজারভেশন 70% ব্রেক করছে। আমাদের অবজারভেশনের প্রথম ট্রেডটা কি কি হয়েছে? উইন হয়েছে নাকি লস হয়েছে? উইন হয়েছে স্যার। ওকে, তো এখন এই রানিং ক্যান্ডেলে কোনো ধরনের ট্রেড আছে? এই ডাউনের জন্য স্যার ব্রেকআউটে ট্রেড করা স্যার যায়। এটা ব্রেকআউট ডেট থেকে পরেরটাতে ট্রেড হবে। এটাতে ট্রেড হয় যদি এটা এটাতে ট্রেড হয়। এটাতে ট্রেড হয়? ব্রেকআউট গুলো রিভার্স করে মার্কেটে, ঠিক আছে। জি স্যার, যেহেতু একটা স্ট্রং লেভেল ব্রেকআউট করছে যার কারণে রিটেস্ট দিতে পারে। এটাতে ডাউনের জন্য ট্রেড হয় টার্গেট উপরে? আপনি কই থেকে শিখছেন একটু এই রিস্কি কনসেপ্ট? থাকবে স্যার। ওয়েট না স্যার, এটা আসলে যে ক্যান্ডেল না। পরে কিন্তু তো স্যার না 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 না, এখন সাইলেন্ট থাকেন না। যে কোয়েশ্চেন করছে তার আনসারটা পাবেন না আপনারা। এই ক্যান্ডেলটা রেড হবে, একটা স্ট্রং লেভেল ব্রেক করছে সে বলছে, তো এই ক্যান্ডেলটা কেন রেড হবে সে বলুক। রানিং ক্যান্ডেল গ্রিন হবে স্যার। রানিং ক্যান্ডেলটা প্রিডিকশন কয়জন গ্রিন হবে? স্যার আমি রানিং ক্যান্ডেলটা স্যার মোটিভেশন দিতে লেভেল থেকে। গ্রিন হবে। আচ্ছা, রানিং ক্যান্ডেলটা যে গ্রিন হবে এতে কোন কনসেপ্ট আছে, রিজন কি? এখানে 100% যে লেভেলটা স্যার ব্রেক করছে ওই লেভেল থেকে আবার পরে কে 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 বলছে 100% 100% শিওর? কে ওই ব্যক্তির চোখটা দেখি 100% শিওর? হ্যাঁ 100% শিওর আপনি কেমনে বললেন? 100% শিওর কোন ট্রেড হয়? মার্কেট তো মার্কেটই। এখন সাপ্লাইতে চলে আসছে স্যার, এখন দেখা যাক কি হয়। কনফিডেন্স লেভেল থেকে বলছিলাম। এই কনফিডেন্স লেভেল থেকে, হ্যাঁ। ওভার কনফিডেন্স হয়ে যাবে, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। তো রানিং ক্যান্ডেলটা একটা শিওর শট ছিল, তাই না? কিভাবে শিওর শট ছিল? অবশ্যই কোন কোন কনসেপ্টের শিওর শট ছিল? ব্রেকআউট কনসেপ্টের, ঠিক আছে। ব্রেকআউট কনসেপ্ট কন্টিনিউশন। ওকে, এইরকম আপনারা 7 দিন কি করবেন? মার্কেট অবজার্ভ করবেন, তারপর সবাই ডিপোজিট করে নেবেন। তারপর কি করে নেবেন? সবাই যে যতটুকু পারেন ছোট ছোট ডিপোজিট করবেন এবং সবাই একই সাথে ট্রেড করবেন, এভরিডে প্রফিট জেনারেট করবেন। লস হবে, মনে রাখবেন একটা কথা, তো বেশিরভাগ ট্রেডই আপনাদের কি হবে? প্রফিট হবে। হয়তো একদিন দুই দিন আপনাদের লসে ক্লোজ দিতে হবে ট্রেডিং সেশন, ঠিক আছে। আমি সপ্তাহে যদি 20টা সেশন করতাম তাহলে আমার 8টা 7টা সেশন লসে ক্লোজ হইতো। আমি যদি এখনো সপ্তাহে 7টা সেশন করি তাহলে 3টা 2টা সেশন লসে ক্লোজ হয়। আই মিন, এর মানে কি বোঝা যায়? যে এই জায়গায় লস হয়, কিন্তু লসটাকে কনভার্ট করতে হয় প্রফিটে। কিভাবে? অ্যাকুরেসির মাধ্যমে। ডিসিপ্লিনের মাধ্যমে স্যার। অ্যাকুরেসির মাধ্যমে লসটাকে, বাইনারি ট্রেডিং এ লসটাকে কনভার্ট করতে হয় প্রফিটে। কিসের মাধ্যমে? অ্যাকুরেসির অ্যাকুরেসির মাধ্যমে, ঠিক আছে। তো এখন কি বোঝা যাচ্ছে যে এই জায়গায় এখন কয়টা ক্যান্ডেল প্রিডিক্ট করলা? 2টা ক্যান্ডেল। তো সেকেন্ড ট্রেডটা উইন হয়েছে নাকি লস হয়েছে? উইন হয়েছে স্যার। হয়েছে। তো এই যে সেকেন্ড যে প্রিডিকশনটা সেটা করছেন, সেটা আপনারা সবাই করছেন নাকি আমি করছি? আপনারা করছেন, সবাই করছে। তো আমার স্যার বলছেন যে 100% শিওর এটা গ্রিন হবে। তো কনফিডেন্স আছে এই ট্রেডটাতে, তাই না? এই ট্রেডটাতে সবার হচ্ছে কনফিডেন্স আছে। তো এখন চিন্তা করেন, যদি হচ্ছে এইরকম কনফিডেন্স দিয়ে সবাই ট্রেড প্লেস করেন, অল্প অল্প করে মানি ম্যানেজমেন্ট যেটা শিখাবো সেটার মাধ্যমে, তাহলে এভরিডে প্রফিট করবেন। রানিং ক্যান্ডেলটা মার্কেটের কেন রেড হবে? এত উপরে যাওয়ার পরও কেন আসতেছে? এর মানে এই জায়গায় ট্রেপ করতেছে মার্কেট। কাকে ট্রেপ করতেছে একটু বলেন আপনাদের? সাপ্লাই বিগ ফিশারকে সাপ্লাই চলে আসছে স্যার। এখানে স্টপ লস হিট করবে, হিট করে তারপর এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল, বাট রেড হচ্ছে কেন?
আপনাদের স্যার কনসেপ্টের উইকের মধ্যে আর ক্লোজ দিচ্ছি স্যার। রাইট, আই মিন মোমেন্টাম, বায়ার মোমেন্টাম দেখাচ্ছে বাট ভিতরে ভিতরে স্ক্যাম করতেছে। জি স্যার। হারাই ফেলছে। বায়ার মোমেন্টাম দেখাচ্ছে বাট ভিতরে ভিতরে ট্রেপ করতেছে না, ভিতরে ভিতরে জি স্যার। ট্রেপ করতেছে। রানিং ক্যান্ডেলটাও আপনার কনফিউজ থাকবে যে কি হবে, রানিং ক্যান্ডেলটা কি থাকবে, কনফিউজ থাকবে যে কি হবে। বাট এই লেভেল থেকে যেহেতু লেভেল টাচ করছে এই না এই তাহলে তো গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। এই লেভেলটা টাচ করতেছে, তারপরে আপনি বলতেছেন গ্রিন হবে, বাট এই জায়গায় কি আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটার যে উইক ছিল সেটা ব্রেক করে ফেলছে। তো এখন আপনি বলতেন যে পারেন যে এই লেভেল থেকে কনফার্ম করতেছে প্রবাবিলিটি থাকবে বেশি উপর দিকে যাওয়ার, মার্কেটের ট্রেন্ডটা আপ ট্রেন্ড, জি স্যার। ঠিক আছে। বাট এখন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আপনার কি করছে, উইকের মধ্যে আটকে গেছে, যার জন্য সেলাররা আসছে। তো এখন এই সেলাররা যদি এই লেভেলে আসে তাহলে এই যে লেভেলটা, এই লেভেলটা কি সুপার স্ট্রং একটা লেভেল না, এসএসএনআর না, তো জি এই স্যার। এসএসএনআর থেকে বায়ার অ্যাক্টিভ হতে পারে। তো এখন এই রানিং ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস কোনো লেভেল না থাকে তাহলে গ্রিন হবে, অর্থাৎ এই রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, রানিং ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নেক্সট টার্গেট মার্কেটের এই জায়গায়, এই লেভেলটা মার্কেটের নেক্সট টার্গেট। তো এই লেভেল থেকে আবার মনে রাখবেন, আমরা একটা জিনিস জানি, যে জিনিসটা হচ্ছে যদি কোনো লেভেল ক্লোজ হয় এবং মার্কেট ওই লেভেল পর্যন্ত গিয়ে টাচ করে, অর্থাৎ ওই লেভেলটাতে হিট হয়ে যায়, তাহলে ওই লেভেলে যদি সেলাররা স্ট্রং হয় তাহলে মার্কেট কি করে নিতে পারে, তারা এত বড় ক্যান্ডেল দিয়েও কনভার্ট করে নিতে পারে। কি করে স্যার নিতে পারে, প্রিভিয়াস তো একটা গ্যাপ ডাউন লেভেল আছে, প্রিভিয়াস একটা গ্যাপ ডাউন লেভেল আছে, একটু গ্যাপ ডাউন করছে, ওখানে ওই লেভেলটা কি কার্যকর না? কোথায়, আমার ডিসপ্লেতে, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিসপ্লেতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তারপরে আমার মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ ডাউন লেভেল আছে। এই গ্যাপ ডাউন লেভেলটা মার্কেট এই জায়গায় ফুলফিল করে গেছিল। তো এখন এই হ্যাঁ উইকটা এই জায়গা পর্যন্ত আসছে, তো আপনাকে জাস্ট এই লেভেলটা ধরতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, উইকটা আমার ফোনে বোঝা যায় না, ওকে, কাইন্ডলি এই কারণে বললাম। ওকে, এই জায়গায় তো দেখেন, এই জায়গায় কিন্তু আপনার এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার, এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার ছিল, বাট ওই জায়গায় উপরে যে লেভেলটা ছিল সেটাতে টাচ হওয়ার কারণে ওই জায়গা থেকে সেলাররা কতটুকু প্রেসার ক্রিয়েট করছিল একটু ফলো করতে হবে। দেখেন এই জায়গা থেকে স্ট্রং সেলার ছিল, মার্কেটকে কনভার্ট করছে তারা, অনেকটা কনভার্ট জি স্যার। করছে। তো এখন স্ট্রং সেলাররা আবার স্ট্রং হয়ে আসতে পারে না মার্কেটে, হ্যাঁ পারে। তো এখন এই লেভেলে যেহেতু মার্কেট টাচ করছে, তো এই লেভেলে টাচ করার ছিল না। তো এখন এই লেভেলটাতে আপনি এই ক্যান্ডেলটাতে ট্রেড করতে পারতেন কিভাবে, দেখেন এই লেভেলটা যদি প্রথমত নিচের দিকে আসতো তাহলে এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেল থেকে আপনি ট্রেড প্লেস করতেন, যে মার্কেট ধীরে ধীরে উপরে যেতে যেতে না এই লেভেলে হিট করতে করতে আপনার 1 মিনিট চলে যেত, 1 মিনিট স্যার চলে আমার যেত। একটা কোশ্চেন আছে, কাইন্ডলি কি করা যাবে? অবশ্যই, কোয়েশ্চেন করার জন্যই তো আসছি, বসছি, ক্লিয়ার করব, কনফিডেন্স বাড়াবো, তারপরে ট্রেড করবেন, আমিও সাথে থাকবো, আমিও ট্রেড করবো, আপনারাও ট্রেড করবেন। লস হলেও আপনারা মেনে নেবেন, আর এভরিডে যদি প্রফিটও করেন তাহলে সেটাতেও আপনাদের কি থাকতে হবে, সেটাও আপনারা মেনে নিতে হবে, তাই না? হ্যাঁ জি স্যার। স্যার একটা এসএনএল লেভেল চেক করার পরেও যদি পারফেক্টলি ওই লেভেলে এসে ক্লোজ দেয় যে কোনো ক্যান্ডেল, তাহলে কি ওই লেভেলটা আবার কি কার্যকর হবে? একটা এসএনআর লেভেল, হ্যাঁ ওইটাকে চেক করে গেছে মার্কেট, কিন্তু পারফেক্টলি আবার এসে এটার মধ্যে ক্লোজ দিছে। এটা চেক করে গেছে উইকের মাধ্যমে, এগেইন পারফেক্টলি হ্যাঁ এটা এই লেভেলটাকে কি করতেছে, টাচ করতেছে, তাই হ্যাঁ, না? মার্কেটটা উপরে যে ঘুরে এসে আবার পারফেক্টলি ক্লোজ দিছে ওই লেভেলে আইসা, ওই তাহলে কি ওই লেভেলটা আর কার্যকর? ওই উইকের মধ্যে যদি ক্লোজ দেয় পরেরটাতে শিওর থাকবে আরো একুরেসি ভালো থাকবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, পরেরটাতে আরো একুরেসি ভালো থাকবে, হ্যাঁ ওকে। এখন মার্কেটে কি হয়ে গেছে, এই জায়গায় টার্গেটটা ফুলফিল করে নিছে না, মার্কেট নেক্সট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। এখন তো মার্কেটে জি স্যার। রিট্রেসমেন্ট আসা যায়, যায় না, রিট্রেসমেন্ট আসা, হ্যাঁ রিট্রেসমেন্ট আসা যায়। তো এই জায়গা থেকে এই জায়গায় দেখেন এটা এই ওয়েবটার 50% আছে কিনা, এই ওয়েবটার 50% কোথায়, এই ওয়েবটার 0.5 লেভেল কোথায়, 1, ওকে, এই জায়গায় 0.5, এই জায়গায় দেখেন এই ওয়েবটার 50% লেভেল। তো রিটেস্ট এই জায়গায় আসতে পারে, এই জায়গা থেকে যদি মার্কেট কনভার্ট হয় তাহলে আবার উপর দিকে কন্টিনিউ করবে। ওকে, ওয়েব 50% রিট্রেসমেন্ট, অথবা মার্কেটের এই জায়গায় কি আছে, এই জায়গায় ডিমান্ড আছে, কোথায় ডিমান্ড আছে, মার্কেটের এই জায়গায় ডিমান্ড পড়ে আছে নিচে। ওকে, মার্কেটের এই জায়গায় ডিমান্ড পড়ে আছে নিচে, তো নিচে যদি মার্কেট উঠতে চায় তাহলে নিচে থেকে উঠতে পারে। ওকে, এই ডিমান্ড থেকেও মার্কেট উঠতে পারে, এরকম না যে উঠবে না, এই ডিমান্ডে আসলে এই ডিমান্ড এখন থেকেও যে জোনটা নিছেন এই জোনটার নাম কি, এই যে রেড জোনটা? ডিমান্ড জোন। তুমি কি মেন্টরশিপের স্টুডেন্ট না?
অবশ্যই স্যার, এটার নাম কি কাইন্ডলি? এটা আমি আমার ফোনে খুঁজে পাচ্ছি না, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। এটা ডিমান্ড জোন না? এটা ডিমান্ড জোন তো অবশ্যই, মানে এই নাকি ওয়েব ইন্ডিকেটরের কথাটা বলতেছে মনে হয়, ইন্ডিকেটর ওটা ডেইলি rectangle। এটা রেক্টেঙ্গেল। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন হরিজন্টাল লাইন কয়েকটা আঁকছেন, এটার নাম কি? এটা রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল আপনি ম্যাথ ও আচ্ছা ম্যাথ আচ্ছা, জি স্যার, এইটাই জানার ছিল ম্যাথ স্যার, ম্যাথ এটা আমি করে নাই খুঁজে মেবি। পাচ্ছিলাম না, আচ্ছা কাইন্ডলি আচ্ছা, মনে হয় এটা আমার ব্যর্থতা। ওকে ওকে ওকে, নো ডোন্ট ওয়ারি, আমরা আছি না, শিখিয়ে দেব। ওকে, তো এই জি স্যার। ক্যান্ডেলটা কি মনে হয়? এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল মনে হয় আপনাদের? জি স্যার। জি স্যার। এতক্ষণ পর্যন্ত আপনারা কয়টা ক্যান্ডেল ডিটেকশন করছেন মনে আছে? তিনটা। দুইটা। কয়টা ক্যান্ডেল করছেন? দুইটা দুইটা কি হয়েছে? উইনে ক্লোজ দিছে। দুইটা কি করছে? উইনে ক্লোজ দিছে। Win-এ close ঠিক আছে, দিছে। আপনাদের প্রিডিকশনটা সঠিক হয়েছে। তো আরো প্রিডিকশন করেন, তারপরে দেখা যাচ্ছে। ওকে, অ্যানালাইসিস করতে হবে আমার সহযোদ্ধা হিসাবে। আমি অ্যানালাইসিস করতেছি আমার সাথে, এই যে আমি আপনাদের কাজ শিখাইছি, এখন আপনাদেরও নলেজ আছে না? জি স্যার। মাইক্রোফোন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার? চেক দিয়ে নিবেন। আপনি এই যে আমার সাথে এই যে কথা বলতেছেন, তো আপনি এটা আগে অন্য কারো কাছে, আপনার সহপাঠী একজনের কাছে কল দিয়ে জিজ্ঞাসা করবেন যে আমার পিছন থেকে নয়েজ আসতেছে নাকি আমার কোনো কিছু সমস্যা হচ্ছে। এই জায়গায় একটা বড় মিটিং এ আসছেন আপনি, এটা আপনাকে বুঝতে হবে। বাট এই জায়গায় এসে যদি চেক শুরু করেন তাহলে তো হবে না, বুঝে নাই? ওকে, তো এখন কি মনে হচ্ছে? এই লেভেলের নিচে মার্কেট চলে আসছে, উপর থেকে রিট্রেসমেন্টের জন্য এই লেভেল পর্যন্ত আসতে পারে, এই লেভেল থেকে মার্কেট কনভার্ট হতে পারে। তো এই লেভেল যেটা রেড হবে রিট্রেসমেন্টে আসবে মার্কেট। তো মার্কেটের এই জায়গায় কি, এই যে ওয়েবটা, এই ওয়েবটার নাম কি? আমি যাকে জিজ্ঞাসা করব সেই বলবে। এই ওয়েবটার নাম কি সেটা বলবে হচ্ছে আমাদের প্রিয় সবুজ স্যার। কারেক্টিভ ওয়েব স্যার। ওকে, কারেক্টিভ ওয়েব। এটার নাম আরো ভিন্ন ভিন্ন নাম আছে, সেই সব তিনটা নাম বলতে হবে। আমি শিখাইছি যে তিনটা নামে এটাকে কালেক্ট করতে হয়। সেগুলোর নাম কি কি? স্যার সরি স্যার, মনে নেই স্যার। ওকে ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করব। বলতে হবে না? না জানলে কেমনে চলে বলেন? এই, আর কে বলবে? আরিফা, আরিফা আক্তার, জ্যোতি। মাইক্রোফোন আনমিউট করতে বললে কথা বলেন। তারপর হচ্ছে ইসমাইল স্যার। হ্যালো ইসমাইল স্যার। হ্যাঁ, মেবি শুধু দেখতেছে কি করতেছি, বাট কাজে আছে আমি যতটুকু শিওর। আর কাকে জিজ্ঞাসা করা যায়? নিউ কারা, তাদেরকে জিজ্ঞাসা করা যায়। হ্যাঁ হ্যাঁ, ডিউটিতে আছে, এখন তো সময় না, আমরা বসে আছি এই জায়গায়, অন্যদের ডিউটির সময়। বাট লাইভে আসছে কিসের জন্য? যদি ভালো কিছু পাওয়া যায়, শোনা যায়, না থাকলে আবার কেমনে কেমনে হয়ে যায়। ঠিক আছে, আবুল কালাম, কেউ মেবি প্রবাসী, কিন্তু সৌদি প্রবাসী। ঠিক আছে, ওকে। আলিউর, আলিউর ইন্ডিয়া। হ্যালো, সবাই হচ্ছে ডিউটিতে আছে। আল্লাহ, টাইমটা চেঞ্জ করে দিব যখন আপনি বলেছেন স্যার, নাম বলা জানি না স্যার, আপনার জানি না। হ্যাঁ, কেউ মাইক্রোফোন আনমিউট করতেছে না, এর মানে কি? এর মানে হচ্ছে যে আমরা দিলে ভালো হয়। আর আপনি বলেছেন, জানি না। হ্যাঁ আসলেই মনে নাই, মনে হচ্ছে না। তো আসলেই মনে নাই এখন। কেমনে চলবে লেফট বলেন? লেগ, রাইট লেগ, কারেক্টিভ ওয়েব, ইনসলিভ ওয়েব। ইনসলিভ ওয়েব, এরকম কিছু বলছিলাম রে মনে হয়। এই যখন মার্কেট একটা ওয়েব থাকে, যে ওয়েবটাকে জাস্ট মার্কেটের ইম্পালস ওয়েব বলা হয়। আর যখন মার্কেট কি করে পুলব্যাকে আসে, ঠিক আছে, এটাকে পুলব্যাক বলি, আমরা ওয়েব রিট্রেসমেন্ট বলি, তারপরে হচ্ছে কারেক্টিভ ওয়েব বলি। মনে আছে? মনে থাকবে? পুলব্যাক বলি, ওয়েব রিট্রেসমেন্ট বলি এবং কারেক্টিভ ওয়েব বলি। আর যেটা মার্কেটের ওয়েবের সাথে চলে, ট্রেন্ডের সাথে চলে, সেটাকে শুধুই ইম্পালস ওয়েব বলা হয়। এখন বুঝতে পারছেন? মনে থাকবে? কাইন্ডলি জি স্যার। আরেকবার বলবেন, আমি একটু শুনতে পাই নাই। ওকে, যখন মার্কেট ট্রেন্ডের সাথে চলবে এবং ট্রেন্ডের দিকে যে ওয়েবগুলো ছাড়বে, সেগুলোকে কি বলবো? ইম্পালস ওয়েব বলবো। আর যখন মার্কেট কি করবে, ট্রেন্ডের অপোজিটে আসবে, তখন সেটাকে আমরা পুলব্যাক বলবো, অথবা ওয়েব রিট্রেসমেন্ট বলবো। ওয়েব ইম্পালস ওয়েবের রিট্রেসমেন্ট আসে থাকে, ওয়েব রিট্রেসমেন্ট বলবো, অথবা কারেক্টিভ ওয়েব বলবো। ওকে, তো এই রানিং ক্যান্ডেলটা একটা শিওর ডাউনের জন্য, সেটা কয়জন সম্মতি আছে? এমপেটানে এম প্যাটার্নের শুরুয়াত হয়ে গেছে। ডাউন ডাউন যে এম প্যাটার্নের শুরুয়াত এই জায়গায় হয়ে গেছে, মনে হয় কি শুরুয়াত হয়ে গেছে? যে এমপেটান হইছে এখানে একবারে কোন কি এই রানিং ডিমান্ড থেকে এই রানিং ক্যান্ডেলটা একটা শিওর শর্ট, সেটা কয়জন
সম্মতি আছেন যে এই ক্যান্ডেলটা ক্লোজিং লেভেল এই জায়গা পর্যন্ত, এটার নিচে ক্লোজ দেওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি আর এটার উপরে আমি সম্মতি স্যার। একটু কম। তো এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেলটা আমার একটা ফেভারিট শিওর শট। এটাতে কয়জন সম্মতি আছেন যে এই ক্যান্ডেলটা রেড হবে, বিগ রেড ক্যান্ডেল হবে? জি স্যার, আমি সম্মতি। এটা রিজন হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক কইরা আবার হচ্ছে রেড ক্যান্ডেল আবার লেভেলের নিচেই আসছে। এটা ফরেক্স এর কনফার্মেশন নেওয়া হয় এরকম। ফরেক্স এর কনফার্মেশন ক্যান্ডেলটা এই জায়গা থেকে এন্ট্রি, এই জায়গায় টিপি। জি 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 ওকে, জি। তো এখন এই রানিং ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট হিসাবে আসতে পারে, সেটা চান্সেস থাকে? জি স্যার। এখনো এম প্যাটার্নটা কি ফুলফিল করছে নাকি ফুলফিল হয় নাই? ফুলফিল হয় নাই। এই ক্যান্ডেল ক্লোজিং ক্যান্ডেল স্যার হবে। এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে কি হবে? এম প্যাটার্নটা ফুলফিল হবে। ফুলফিল হবে। তাহলে এই ক্যান্ডেলটাতে বাইনারির জন্য এই ক্যান্ডেলটাতে একটা শিওর শট ছিল, বাট এই ক্যান্ডেলটা কিন্তু শিওর শট না। এই ক্যান্ডেলটা কিন্তু শিওর শট না, কারণ এই ক্যান্ডেলটা কি হয়ে যেতে পারে? কনভার্ট হয়ে যেতে পারে। এটা চান্সেস থাকে যে এটা কনভার্ট হয়ে যায়, না জানি এটা এই লেভেল বায়ার অ্যাক্টিভ লেভেল থেকে না জানি কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, যার জন্য এটাতে কেউ রিস্ক নেবেন না, কখনো ডাউনের জন্য ট্রেড করবেন না। স্যার প্রিভিয়াস রেড ক্যান্ডেলটার শিওর শট কিভাবে স্যার, লজিকটা একটু যদি বলতেন। দেখেন, যখন মার্কেট ইম্পালস ওয়েভে কন্টিনিউ করবে এবং একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করবে, এগেইন যখন ওই রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে পৌঁছাবে এবং ওই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে এবং প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের 50%টা ব্রেক করবে, তখন পরের ক্যান্ডেলটা ডাউনের জন্য ওপেনিং লেভেল থেকে একটা শিওর শট হবে। এটাকে বলে যে এম প্যাটার্নের শুরুয়াত, এবং মার্কেট সাইকেলও বলা হয় এম প্যাটার্নের শিওর শট। মার্কেট সাইকেলটাও ছেড়ে দাও, মার্কেট সাইকেল ল যদি কনফার্ম না করে, মার্কেট সাইকেল যেটা আমরা যেভাবে শিখছিলাম তেমনি কিভাবে হয়েছে আমরা শিখছিলাম যে উপরে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্সটা কি আর কার্যকর? উপরে রেজিস্ট্যান্সটা এখন কি হয়ে গেছে? একটা ট্র্যাপ হয়ে গেছে। এখন একটা ট্র্যাপ হয়ে গেছে, যেটা যদি যায় তাহলে এখানে স্টপ লস থাকবে। ওকে, তো এম প্যাটার্ন ফুলফিল করছে মার্কেট মনে হয়? জি না, ফুলফিল তো হয়ে গেছে। এটা রিট্রেসমেন্ট জি হ্যাঁ, এখানে 5 মিনিটের ডাউন দেয়া হবে। যদি এখন এইটা রেট হয় তাহলে 5 মিনিট নিতে পারবো নিচে দিয়া। ওকে, তো এখন মার্কেট যদি এই জায়গায় অ্যাঙ্গেলস করে পরের ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য শিওর শট হবে, তাই না? পরের ক্যান্ডেলটা একটা ডাউনের জন্য শিওর শট হবে যদি অ্যাঙ্গেলস করে। এটা কনফার্মেশন নিতে হবে, তারপরে ট্রেড প্লেস করতে হবে। বাট কনফার্মেশন না নিয়ে যদি এটাতে আমরা সাথে সাথে এটা ট্রেড করে দিলাম, হয়ে গেল না? হবে না। এটাতে কখন ট্রেড হবে? এটাতে আমাদের অন্য একটা যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্টের নাম কি? ট্রেড পরের ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড হবে একটা কনসেপ্ট বলতেছে, সেই কনসেপ্টের নাম কি? আরবিএস। আরবিএস, হ্যাঁ, এই জায়গায় এটা আর, হ্যাঁ এটা আর মনে হয়। এটা সাপোর্ট এসবিএস, এসবিআর। হ্যাঁ এসবিআর, মানে আর কি বলতে আর কি একটু সমস্যা হয়, কিন্তু বুঝি আর কি, বুঝি আর কি। হ্যাঁ, এটাই বুঝি আর কি। তো রানিং ক্যান্ডেলে কি ট্রেড হচ্ছে ডাউনের জন্য? এটা ইনগালফিং জি না, এটা ইনগালফিং এর উপরে ট্রেড হয়, কিন্তু মার্কেট এখনো টার্গেট সেট করে নাই, তাহলে হবে না। এটা করছে 50 আসবে। রানিং ক্যান্ডেলটা আপের জন্য ট্রেড হচ্ছে, ডাউনের জন্য ট্রেড হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যদি এই যে কি লেভেলটা ছিল, এই কি লেভেলটা যদি ব্রেক করতো তাহলে ডাউনের জন্য শিওর ছিল ট্রেড হইতো। বাট এই ক্যান্ডেলটা এখন বলতেছে যে আপের দিকে যাবে। ঠিক আছে, জি এখন বলতেছে যে আপের দিকে যাবে। এই লেভেল থেকে যদি বাধাগ্রস্ত হয় তাহলে নিচের দিকে আসার চান্সেস থাকবে, বাট এই লেভেলটা চেক করে আসছে, যার জন্য ট্রেড নেওয়াটা যায়। একুরেসি এটাতে ভালো একটু আসতে পারে। ঠিক আছে, ভালো। এটা মানে কি চেক করে আসছে স্যার, বুঝি নাই। এই উপরে যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট চেক করে এসে ক্লোজ দিছে। বাট এখন এই ক্যান্ডেলে ধরো আমরা কি করলাম, নিচে থেকে আপের জন্য ট্রেড নিছি, এটাতে আমরা ট্রেড প্লেস করছি। ওকে, এখন মার্কেট কি করছে, নিচে থেকে উপর দিকে যাচ্ছে, বাট ওই লেভেল থেকে যদি এগেইন প্রেসার আসছে, যার জন্য রেডে কনভার্ট হয়ে গেছে। তো এটা আমাদের কি হয়েছে? এটা আমাদের প্রিটেকশন ছিল গ্রিন, এটা আমাদের লস হয়েছে। যে হয় নাই, এটা আমাদের লস হয়েছে। 4 নাম্বার ট্রেডটা কি হয়েছে? ধরেন 4 নাম্বার প্রিটেকশনটা আমাদের লস হয়েছে। ওকে, তো দেখা যাক মার্কেট টার্গেট নিচে না স্যার, মার্কেটের টার্গেট নিচে লেভেল পর্যন্ত না। ওকে, যাই হোক, এটাতে আমরা ট্রেড প্লেস করে ফেলছি। অনেকে আছে যারা হুট করে এই জায়গায় ট্রেড প্লেস করে ফেলছে, বাট এটা সাইকোলজিতে আসলে এটাতে ট্রেড হবে না। ঠিক আছে, সাইকোলজিতে আসলে এটাতে ট্রেড হবে না। এটাতে ডাউনের জন্য ট্রেড হবে। যদি আপনি এই জায়গায় প্রিটেকশন করতে চান তাহলে এটাতে ডাউনের জন্য ট্রেড ছিল,
যদি এই কি লেভেলটা স্ক্যাম মার্কেট দেখো তোমাকে কিভাবে চেপে ফেলবে। এই জায়গায় জাস্ট একটা জিনিস চিন্তা করো যে এই যে লেভেলটা আছে এই লেভেলের যদি নিচে চলে আসতো তাহলে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য শিওর শট হইতো। এই ক্যান্ডেলটা কি হইতো? ডাউনের জন্য শিওর শট হইতো। বাট এই লেভেল আমি আপনাকে একটা রিকোয়েস্ট করার ছিল। এখন এই লেভেলটা একটু ওয়েট করো, আমাকে এক্সপ্লেইন করতে দিবে না নাকি তোমরা এক্সপ্লেইন করতে পারবে? করো। হ্যাঁ স্যার আমি পরে বলছি। হ্যাঁ তো এখন কথা হচ্ছে এই জায়গায় কি লেভেল বলতেছে মার্কেট আপের দিকে যাবে। এই জায়গায় যদি সাইকোলজি অ্যাপ্লাই করো তাহলে এই জায়গায় এম প্যাটার্নটা মার্কেটকে রিভার্স করে দিছে ডাউনের জন্য, ঠিক আছে, ডাউনের জন্য। আর এটা হচ্ছে এম প্যাটার্নের কি লেভেল, যেই জায়গা থেকে মার্কেট টাচ করে রিজেকশন নিয়ে নিচের দিকে এসে ক্লোজ দিছে। তো এই জায়গায় সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে টার্গেট মার্কেট সেট করে দিছে অপোজিট সাইডে টার্গেট সেট করে দিছে। তো এই জায়গায় এঙ্গেলফিংয়ের যে ট্রেডটা হবে সেটা আপের দিকে নেওয়াটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ থাকবে। বাট এটা শিওর 95% শিওর এটা আপের জন্য একটা শিওর শট ছিল। বাট ওই যে মার্কেটের এম প্যাটার্নের নেকলাইন যেটাকে কনভার্ট করে নিচের দিকে দিয়ে দিছে, যার জন্য এই ট্রেডটা লস হয়ে গেছে, ঠিক আছে। আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? কি রিকোয়েস্ট করো স্যার আপনি হচ্ছে আমাদেরকে কাইন্ডলি একটু নোট করে ওই যে এমএমএস এটার এব্রিভিয়েশনটা একটু লিখে আমাদের একাডেমিক গ্রুপে একটু দিলে মনে হয় যে আমাদের জিনিসটা বুঝতে আর একটু সুবিধা হতো। এমএসএস হ্যাঁ এই যে এমএমএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট, তারপর হচ্ছে সিওসি মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, এগুলোর এব্রিভিয়েশন গুলো একটু লিখে আমাদেরকে দিলে হয়তো আমাদের মনে রাখতে আর একটু সুবিধা হতো। তাহলে এই জায়গায় দেখো এই জায়গায় মার্কেট কি করছে, এই জায়গায় হাই ছিল, ওকে, লো কনফার্ম করে নাই, বাট মার্কেট এই জায়গায় দেখো 1 2 3 করছে, 1 2 3 এটা ব্রেক করে ফেলছে। তো এই জায়গায় মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, শিফট হয়ে গেছে। এটা কুইক মার্কেট কনফার্মেশন যে মার্কেট স্ট্রাকচার শিফট হচ্ছে। তো এই জায়গা থেকে রিট্রেসমেন্ট দিয়ে এই জায়গায় 5 মিনিটের ট্রেড মার্কেট দিচ্ছে আপনাকে। জি স্যার। তো এখন কাউন্ট করো, এটা রেড ক্যান্ডেল আসছে, উইক রেড ক্যান্ডেল। তো 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট। তো রানিং ক্যান্ডেলে আপনার কি এম প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল এন্ট্রি কোথায়? এই জায়গায়। তো এই ক্যান্ডেলটা যদি এই জায়গায় চলে আসে তাহলে এটিএম হবে, এটার উপরে আসলে লস হবে, আর এটা নিচে ক্লোজ দিলে হ্যাঁ এটার নিচে কি হয়ে গেল, এটা স্যার উপরে গেলে লস হয়ে যাবে স্যার। হ্যাঁ তো এখন যদি এই লেভেলের নিচে ক্লোজ দেয় তাহলে কি হবে? এই 5 মিনিটের এম প্যাটার্নের যে আমাদের যে শিওর শটটা 5 মিনিটের শিওর শট সেটা কি উইন হচ্ছে? স্যার জি ওকে, তাহলে এই জায়গায় একটা প্রিটেকশন আমাদের এই জায়গায় কি ছিল, আপের জন্য 1 মিনিটের ট্রেড ছিল, এটা কনভার্ট হয়েছে, ঠিক আছে, আমাদের লস হয়েছে। বাট 5 মিনিটের যে ট্রেডটা এই জায়গায় প্লেস যদি হতো তাহলে আমাদের হইতো। বাট আমরা এই জায়গায় কোনো মুখের উচ্চারণ করি নাই যে এই জায়গায় 5 মিনিটের ট্রেড, বাট আমরা জাস্ট এখন দেখতেছি যে এটা 5 মিনিটের ট্রেড, ঠিক আছে। বাট আমরা আগে কোনো ট্রেড প্লেস করে নাই, এটাতে আপের দিকে ট্রেড ছিল। ওকে আসেন আমরা নেক্সট এই জায়গায় প্রিটেকশন করি যে কি হচ্ছে। ক্যান্ডেলটা কি গ্রিন হয় না ভাই? রানিং ক্যান্ডেলটা একটা ভাই সাপোর্ট লেভেল ব্রেক করছে, ব্রেক করে আবার গ্রিনে কনভার্ট হয়েছে, তাহলে কি এটা ভাই গ্রিন হয় না? এটা সাপোর্ট লেভেল মনে হয় আপনার, তাই না? এটা দেখেন শুনেন, যখন মার্কেটের এই যে লেভেলটা কি 50% ওয়েবে আসছে? 50% ওয়েবে আসে নাই, তাহলে এটা কালার চেঞ্জের জাস্ট একটা লেভেল হবে, এসএনআর কালার চেঞ্জ এসএনআর। এটা সাপোর্ট হবে না, সাপোর্ট হবে এই জায়গায় যে লোড যেটা থাকবে সেটা হবে সাপোর্ট, সেটাকে সাপোর্ট ধরবা। তো কালার চেঞ্জ এসএনআর থেকে সাপোর্ট বেশি কাজ করে। একটু আমাদের ওয়াজেদ স্যারের কি ছিল কথা ছিল যে এই জায়গায় কি আছে স্যার? মোমেন্টাম। এই জায়গায় কি আছে? মোমেন্টাম। বায়ার রাখি স্টপ, বায়ার রাখি স্টপ। তো এখন আপনি কি এই বায়ারদেরকে এই জায়গায় অ্যাক্টিভ করতে পারবেন মনে হয়? না। তাহলে যেহেতু এই জায়গায় বায়ারদের আপনি এই বায়ারদের অ্যাক্টিভ করাতে পারবেন না, তাহলে আপনি কেন ওই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করবেন? এন্ট্রি হবে এই জায়গায়?
না 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 মানে যখন আমি ওই যে জিজ্ঞেস যখন করলাম আপনি আপনার ভিডিওতে একটা ভিডিও দেখাইছেন না হুম যে আপনার একটা সাপোর্ট ব্রেক করে যদি আবার ব্যাক করে আসে তাহলে হুম হচ্ছে তো ওই জায়গায় সবগুলা এটা ফিল্টার তো বলে দেওয়া হয় নাই, বুঝেন নাই? সম্পৃক্ত নাই। ওই জায়গায় সবগুলা এখন এখন লাইভ মার্কেট অবজার্ভ করাইতাছি, আর ভিডিও আর লাইভ মার্কেট অবজার্ভ করনি দিন আর রাত আছে, বুঝেন না এই জিনিসটা? হ্যাঁ, জি ভাই এই জায়গায় রানিং ক্যান্ডেলে যদি আপনি ডাউনের জন্য বলেন প্লেস হবে, ট্রেডটা প্লেস হবে, ঠিক আছে? লেফট সাইডে কোনো ধরনের লেভেল নাই, লেফট সাইডে কোনো ধরনের লেভেল নাই, একমাত্র এই জায়গায় লেভেল আছে, ঠিক আছে? আর এই জায়গায় লেভেল আছে কালার চেঞ্জের, ঠিক আছে? তো এই জায়গায় বায়াররা কি করছিল, এই 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 লেভেল থেকে দেখেন, এই লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, একটা গ্রিন ক্যান্ডেল দিছে, বাট বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই, উইক বায়ার। এই যে বায়াররা আসছিল এই বায়ারদেরকে সেলাররা এঙ্গেলস করছে, যার জন্য এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন এটা এই ক্যান্ডেলে ডাউনের জন্য, ঠিক আছে? সেটা যদি বলেন তাহলে আপনার লো একুরেসিতে এই ক্যান্ডেলে একটা ট্রেড হতে পারে, লো একুরেসিতে এই ক্যান্ডেলে একটা ট্রেড হতে পারে, ঠিক আছে? বাট এই জায়গায় যদি বলেন এই জায়গায় আপের জন্য ট্রেড বলেন, তাহলে এটা কোনো একুরেসি ফুল ট্রেড না, এটা একদমই মার্কেটের অপোজিট ট্রেড। স্যার এখানে লো কেন? এখানে লো এই লো একুরেসি হবে কেন এখানে? এই এই জি ক্যান্ডেল জি জি এইটা এই ক্যান্ডেলটাতে লো একুরেসি হবে কেন? এই ক্যান্ডেলটাতে লো একুরেসি হওয়ার মানে হচ্ছে যে এই জায়গায় দেখো একটা উইক আছে, দেখছো? এই বায়াররা জি দেখছি তো। এই বায়াররা কিন্তু এই জায়গা থেকে আসছিল, ঠিক আছে? জি এই বায়াররা জি কিন্তু এই জায়গা থেকে আসছিল, যার জন্য এটা টাচ করে নাই, এটা যদি এই জায়গায় টাচ করে কনভার্ট হয়ে যায় তাহলে একটু লো একুরেসি আপনাকে দিতে পারে। তো এখন দেখো আর আগের যদি এখানে টাচ করতো পরে ওইখান থেকে আবার এটা টাচ তাহলে করতো, হ্যাঁ এটা টাচ করতো, হ্যাঁ, তাহলে এটা এটাতে কোনো ট্রেডই হইতো না, ট্রেডই হইতো না। ও যদি এটা বুঝছি, এটা 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 ফিল হয়ে যেত তাহলে এটাতে কোনো ট্রেডই জি হইতো না, ঠিক আছে? স্যার রানিং ক্যান্ডেলটা কি কোথায় ডাউনের জন্য ট্রেড হয় না? রানিং ক্যান্ডেলটা জি প্রিভিয়াস সেলার ক্যান্ডেলের উপরে আছে, ওই জায়গায় লো লাগায় নাই, মার্কেটে তো উপরে গেছে, নিচে এসে ক্লোজ দিছে, প্রিভিয়াসটা গ্যাপ ডাউন করছে, এখন গ্যাপ আপ করছে, তো মার্কেট কি করতেছে, কনফিউজ করতেছে গ্যাপ আপ গ্যাপ ডাউন, যার জন্য আপনার এই ক্যান্ডেলে কোনো ট্রেড হবে না, ঠিক আছে? এটা ওয়েবে আপনি আসতেছেন, কারেক্ট ওয়েবে এই ডিমান্ড পর্যন্ত মার্কেট আসার পর যখন কনভার্ট হবে তখন ইম্পালস ওয়েবে আপনি উড়াদুরা ট্রেড প্লেস করতে পারবেন, ঠিক আছে? কোনো কথা হবে না বস। ওই জায়গায় আপনি ভালো ট্রেড পাবেন। তো মার্কেটের লেফট সাইডে যদি বলেন তাহলে এই জায়গায় লেভেল আছে, যারা বলে যে এসএনআর কাজ করে না, আসলে এসএনআর ছাড়া আমি কোনো ট্রেডই করি না, ভালো একুরেসি ফুল আমি যদি ট্রেড খুঁজি তাহলে ওই এসএনআর গুলাকেই ফিল্টার করে ট্রেড খুঁজি। আর মার্কেটের সাথে আমি কন্টিনিউ করতে পছন্দ করি, যে মার্কেটে এখন বলতেছে কন্টিনিউ করতে চায়, তো আমিও কন্টিনিউ করতে রাজি, ঠিক আছে? যদি একটা একই উদাহরণ ছিল আগে যেভাবে এখনই তেমনই ভাবে, নদীর স্রোত যেদিকে কন্টিনিউ করতেছে, নদীর স্রোতের দিকে যদি তুমিও চলে যাও, হ্যাঁ নদীর স্রোতের দিকে তুমিও যদি কন্টিনিউ করো তাহলে তোমার লস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে? অর্থাৎ নদীর স্রোতের দিকে তুমি যদি যাও তাহলে গন্তব্যস্থানে পৌঁছার সহজ না? সহজ। মার্কেটে তেমনই ভাবে তুমি যদি যাও তাহলে সহজ হবে। ওকে, স্রোতের বিপরীতে যাওয়া যাবে না স্যার। স্রোতের বিপরীতে যাওয়া যাবে না, এই কথাটাই। কোন এসএনআর গুলো স্যার আমরা স্ট্রং মনে করব? তোমাকে শেখানো হয় নাই আসলে? তুমি তুমি কি মেন্টরশিপ স্টুডেন্ট? আমি দেখি তোমার প্রোফাইলটা চেক দিয়ে। হ্যাঁ, এই জায়গায় আগের ভিডিওগুলো আরেকবার দেখলে অনেক ক্লিয়ার হবে। ওকে, 10 ব্যাচের স্টুডেন্ট পোলাটা কয় কি? হ্যাঁ, 10 ব্যাচের স্টুডেন্ট হয়ে সে বলে আমাদের সিনিয়র স্যার। 10 ব্যাচের স্টুডেন্ট হয়ে বলেন যে আপনি কি চিনেন না, কোন লেভেলটা স্ট্রং? আসলে রানিং ক্যান্ডেলটা কি রেড হওয়ার পসিবিলিটি নাকি গ্রিন হওয়ার পসিবিলিটি? রানিং ক্যান্ডেলে কোনো ধরনের ডিটেকশন হয়? জি না না স্যার, উইকের ভিতরে ক্লোজ, উইকের মধ্যে আটকে আছে। এখন কন্টিনিউ করার জন্য কি প্রয়োজন? নিচে ক্লোজ দেওয়া, তাই না? নিচে রানিং ক্যান্ডেল নিচে ক্লোজ দেওয়া অবশ্যই প্রয়োজন। যদি নিচে ক্লোজ দেয় তারপরে হচ্ছে এই জায়গায় এই লেভেলের ব্রেকআউট দেয়, তারপরে ক্যান্ডেলটা পিটাকশন হবে, এজ আ মার্কেট কন্টিনিউ করতে পারে ডাউনের জন্য, তাই না? কন্টিনিউ করতে পারে। যদি ব্রেকআউট দেয় তাইলে আমরা নিচে দিয়া, যদি কনফার্মেশন দেয় তাইলে নিচে দিতে পারবো, তাই না? কনফার্মেশন দিলে তাইলে নিচে দিয়ে নিতে পারবো, এরকম না? এই জায়গায় ক্লোজ দিছে, এই জায়গায় ক্লোজ দিছে, গ্যাপ ডাউন করছে, পরে কি লেভেলে আসছে, হ্যাঁ এন্ট্রি নিয়ে নাও, এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নাও, রেট চলে যাবে বা পরে লস হয়ে যাবে। এটা এত উইক কনফার্মেশন দিয়ে কখনো ট্রেড হয় না, ট্রেড হবে স্ট্রং কনফার্মেশন, ঠিক আছে? জি স্ট্রং কনফার্মেশন শিখতাছি আজকে কালকে। ট্রেড হবে স্ট্রং কনফার্মেশনে, স্ট্রং কনফার্মেশন এই যে জিনিসগুলো এখন অবজার্ভ করেতেছি এটা লাইভ মার্কেট অবজারভেশন,
এই জায়গায় এতক্ষণ অপেক্ষা করতে করতে 4টা ট্রেড প্লেস করলায়, 4টা প্রিটেকশন করলায়, ট্রেড প্লেস করো নাই, ধরো প্রিটেকশন করছো, এইরকম আমি মার্কেট অবজার্ভ করতাম যখন ফার্স্ট অফ অল ছিলাম। তো 4টা অবজারভেশন 4টা করছো, যে জায়গায় একটা তোমাদের প্রিটেকশনটা অপোজিট হয়েছে। তো অপোজিট হওয়ার কারণটা কি, রিজনটাও সেই এই জায়গায় এখন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, যে রিজন কি ছিল অবজার্ভার। তো মার্কেটের এই জায়গায় লেভেল আছে, এই লেভেলটা ব্রেকআউট দিয়েছিল, বিগ ব্রেকআউট ছিল। তো মার্কেট কি করতেছে, বাইরে আসতেছে। আসলে এই জায়গায় লেভেল পর্যন্ত কন্টিনিউ করা যাবে না, ঠিক আছে, লেভেল পর্যন্ত কন্টিনিউ করা যাবে না। উপর দিকে রিটেস্ট দিয়ে যদি রিট্রেসমেন্ট দেয় তারপরে ট্রেড হয়, বাট উপরে যদি চলে আসে এখন কি করা যায়? হ্যাঁ, এখন এই জায়গায় কি আপের জন্য ট্রেড মারা যাবে না? এই জায়গায় আপের জন্য ট্রেড মারা যাবে না, এই জায়গায় রিট্রেসমেন্ট দিতে হবে, তারপরে কনফার্ম করতে হবে। তাহলে বুঝবো যে আমরা স্ট্রং বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে, সেলারদের উইকনেস করে স্টপ করে বায়াররা কন্টিনিউ করতে চাইতেছে। তো এই ডিমান্ড পর্যন্ত মার্কেট আর না যাওয়ার চান্সেস, মার্কেট এই জায়গা পর্যন্ত এখন ওই জায়গায় মার্কেটের কি হয়ে যাবে, হিডেন টার্গেট সেট হয়ে যাবে, যে এই জায়গায় মার্কেট এখন ধীরে ধীরে চলে যেতে পারে। যারা এই জায়গায় অপেক্ষা করতেছে এই জায়গা থেকে শুরু করবো। এখানে কি ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে? নিজে থেকে তো রিজেকশন করছে এখন এই জায়গায়। জি স্যার, এই জায়গায় মনে হয় না আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? জি না, এখানে না, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সব কিছু আছে, দেখতে ভালো করে দেখেন তাহলে পেয়ে যাবেন। জি স্যার, এই কারণে জি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিন্তু এখান থেকে তো ওটার এই জায়গায় রিভার্স এফপিজি আছে, যেটা ওটিসি মার্কেটে কার্যকর না। এটা বিটিসি, গোল্ড, ফরেক্স কারেন্সি মার্কেট গুলাতে রিভার্স এফপিজি মার্কেটে 90% ওয়ার্কেবল সেটআপ দিয়ে থাকে। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন মার্কেট কি করছে, এটা কি লেভেল ছিল, কি ছিল, কি লেভেল, কি লেভেল। তো ওই কি লেভেল থেকে পারফেক্টলি কনফার্ম করছে মার্কেট উপর দিকে যেতে চায়। ঠিক আছে, তো অপেক্ষমান থাকতে হবে যে সেলাররা স্টপ হয়ে যায়, তারপরে বায়াররা হুড় করে চলে যাবে। সেলারদের স্টপ থাকতে হবে না স্যার। সেলাররা এখনো টার্গেট সেট হয় নাই, এখনো উপরে টার্গেট সেট হয় নাই। দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে না, মনে হয় না আপনাদের যে দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে? দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট হতে পারে না, যদি কেউ বলেন যে না হতে পারে না, তাহলে তো মানা যাবে না। ঠিক আছে, দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট, মার্কেট দুইটা ক্যান্ডেলকে রিট্রেসমেন্ট বানিয়ে তারপরে আবার এগেইন কন্টিনিউ করে চলে যেতে পারে। ঠিক আছে, ওকে। তো কথা হচ্ছে যে কি করা, এক সপ্তাহ মার্কেটে এইরকম করে 1 ঘন্টা প্রত্যেকদিন অবজার্ভ করা এবং নিজের কনফিডেন্সটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া। তারপরে হচ্ছে অ্যাকাউন্টে, নিজ নিজ অ্যাকাউন্টে লাইভের মাধ্যমে সবাই একই সাথে কি করা, ট্রেড করা। আমি বুঝতে পারছি? জি স্যার, জি স্যার। ওকে স্যার। স্যার আমি অনেক সময় দেখেছি যে একটা ক্যান্ডেলের উইকের মধ্যে যখন এই রানিং ক্যান্ডেলটা আটকে যায়, সেই ক্ষেত্রে অনেক সময় কনসোলিড মুভ পর্যন্ত চলে আসে। ওই জায়গায় মার্কেট কনসোলিড হয়ে যায় আর তারপর রিভার্স হয়ে যায়, হ্যাঁ, যেদিকে বের হয়ে যায় ওইদিকে চলে যায়। দেখেন এই জায়গায় কি এখন সেলাররা স্টপ হয়ে যাচ্ছে, জি স্যার, মোমেন্টাম ক্রিয়েট করতেছে। জি স্যার। তো অপেক্ষা, এইরকম অপেক্ষা করলে মার্কেটের কি টার্গেট পাওয়া যাবে মনে হয় আপনাদের? মার্কেটে কি ভালো ট্রেড পাওয়া যাবে এরকম অপেক্ষা করলে? যদি আমরা ঢুকেই হচ্ছে উড়াদুরা পিটাকশন করা শুরু করে দিতাম, তাহলে এখন রেজাল্টটা ভালো থাকতো নাকি ব্যাড হয়ে যেত? ব্যাড হয়ে যেত। রানিং ক্যান্ডেলে কন্টিনিউশনের জন্য একটা ট্রেড করা যায় আপের দিকে? হ্যাঁ, হবে পিটাকশন হবে স্যার। আপনি করেন, আমি না। কিরকম এই ক্যান্ডেলে, রানিং ক্যান্ডেলে যে ট্রেডটা হবে সেটা অ্যাকুরেসি 80% থাকবে, 80%, 70 থেকে 80%, অর্থাৎ লো অ্যাকুরেসি। আমরা ট্রেড করব 90% প্লাস অ্যাকুরেসি ফুল ট্রেডে, 90% প্লাস অ্যাকুরেসি ফুল ট্রেডে আমরা পিটাকশন নিব। এর আগে আমরা কোনো পিটাকশন নিব না। ঠিক আছে, বুঝতে পারছেন? এখানে কেন স্যার ট্রেড হয়, ওই যে সেলার স্টপ এই জন্য, আর বায়ার স্ট্রং, তারপরে বায়ার স্ট্রং হতে পারে এই জন্য। দেখো এই জায়গায় রিজন গ্রিনের জন্য রিজনটা কি, এই জায়গায় দেখো একটা লেভেল আছে, যে আব্বাস করে ডাকতেছে কে রে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিনের জন্য ট্রেড হবে। সেফটি মার্জিন এই লেভেল থেকে ট্রেড। ফুলফিল করবে তাই না স্যার?
এমডি মাইক্রোফোন অফ করেন নিয়া। যদি বৃষ্টি না নামে সন্ধ্যায় যাবে আজকে। সন্ধ্যায় যাব আমি 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 আমিও যাব সন্ধ্যায় আসতেছি, আপনি রেডি থাকেন। হ্যাঁ ভাইয়া মাইকটা অফ করেন। আর আমারও সাথে নিয়েন। হ্যাঁ আসতেছি আমি, সন্ধ্যায় যাব। কে কথা বলে? সবাই মিলে চলে যাই। কে কথা বলে? এত কথা কে বলে এর পিছনে? ওরে ধরো। কে কে ছিল? কে ছিল? কে ছিল এর কাছে? কে ছিল? কে কথা বলতেছিল এতক্ষণ? আরে কি হয়েছে তোমার? ক্যান্ডেলের এখান থেকে রিজেকশন হয়নি স্যার। হ্যালো স্যার, আমাকে একজন এসএমএস করতেছে, আমি রিপ্লাই দিই। প্লিজ ওয়েট এক মিনিট, আমাকে সময় দিবেন। স্যার বলেন। আমাকে সময় দিবেন 1 মিনিট। ওকে, তো এখন মার্কেট এই জায়গায় আমরা কি হইছি, আমাদের কি ধারণা ছিল, মধ্যখান থেকে যদি প্যাটার্ন দিয়ে সেলাররা স্টপ হয়ে যায় তাহলে বায়াররা মোমেন্টামে চলে আসবে এবং মার্কেট উপর দিকে টার্গেট সেট করে দিবে এই হাইটা। মার্কেট কি যাচ্ছে টার্গেট অনুযায়ী? জি স্যার যাচ্ছে। হ্যালো স্যার, একটা কোশ্চেন স্যার। হ্যাঁ, এই যে 15টা চাইরে স্যার, এটা তো বুঝাই দিলেন না। এই ক্যান্ডেলটা? জি না, পরেরটা বললেন না এটা। হ্যাঁ এটা। তো এই জায়গায় যে এই জায়গায় যে আমাদের যে পিটাকশন, আমার বলবো না কারণ এটা আপনাদের রিজন, এই জায়গায় আমাদের যে পিটাকশন সেটা কি উইন হইছে? জি এটা হইছে স্যার। তো এটা ধরা যায়, আমি নোটে ধরবো যে এটা উইন হইছে। জি ওকে, টোটাল ট্রেড কয়টা হইছে? 5টা, যার মধ্যে লস কয়টা? একটা। ওকে, তো এইরকম 5 দিন যখন আপনারা অবজার্ভ করাবো মার্কেট, তখন কনফিডেন্স কি হবে যে ট্রেড করলে প্রফিট হয়? জি স্যার হবে। স্যার হ্যাঁ, ওকে। তো এখন এই ক্যান্ডেলটা কেন হবে সেটা বুঝিয়ে দেই, তার কোয়েশ্চেনটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে? আবার ফাইট করে না কেউ, পিছনে কথা বলতে চাইলে এই জায়গায় মাইক্রোফোনটা মিউট করবে না। হ্যাঁ, হয়তো মনে নাই স্যার। ওকে দেখেন, তো এই জায়গায় এই ক্যান্ডেলটাতে কেন হচ্ছে অ্যাকুরেসি লো আপের জন্য ট্রেড থাকবে। ওকে দেখেন, এই জায়গায় এই লেভেলটা ছিল, এটা কি ছিল? লেভেল ছিল। এই জায়গায় এই ক্যান্ডেলে কি আসছে? সেলাররা আসছে, যে সেলারদের বলা যায় নামে সেলার, এরা কাজে কোনো সেলার না। তো এই জায়গায় বায়াররা আসছে। হ্যাঁ, এই জায়গায় অ্যাঙ্গেলস, এই উইকটা, এই যে লেভেলটা ছিল এটাকে ব্রেক করছে, এটার জোনটা এই পর্যন্ত। তো এই পর্যন্ত মার্কেট যাবে, তারপরে হচ্ছে রিভার্স হবে। তো এই জায়গায় যখন এই লেভেলটাকে টাচ করে সেলার আসতে পারে নাই, লেভেল ব্রেক করে নিছে, তখন এই জায়গায় এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড হয়। এটা আপের জন্য একটা শিওর শর্ট, যেটা অ্যাকুরেসি লো অ্যাকুরেসি, এটার অ্যাকুরেসি লো অ্যাকুরেসি। আর এখন এই পরের ক্যান্ডেলটাতে আমি কেন বললাম যে এটা ট্রেড হবে, এটা 90% প্লাস অ্যাকুরেসি। এটা এই লেভেলটাকে ব্রেক করে আসছে। এটা ব্রেক করছে কিভাবে? প্রিভিয়াস ক্যান্ডেলের উইকটা কি ব্রেক করছে মার্কেট, এই জায়গায় ব্রেক করছে, সেলাররা স্টপ হয়ে গেছে, বায়াররা মোমেন্টাম কন্টিনিউ করতেছে। তো এখন এই জায়গায় কি করছে? এটা কি ছিল? এটা লেভেল ছিল। তো এই লেভেলটার, এটা কি ছিল? এটা লেভেল ছিল। তো ওই লেভেলটার রিট্রেসমেন্ট থেকে মার্কেটে উঠছে বায়াররা, উঠছে। জি স্যার। এই জায়গায় হাই লেভেল আছে, এই লেভেল পর্যন্ত ক্লোজ দিবে, নয়তো এই জায়গায় কালার চেঞ্জের লেভেল আছে যেটা পর্যন্ত মার্কেট ক্লোজ দেওয়ার চান্সেস থাকে। তো এখন এই ক্যান্ডেলটা আপের জন্য প্রোটেকশন বলছি, এটা কি গ্রিন হইছে? জি স্যার, গ্রিন হইছে। তো এইরকম ক্যান্ডেলে চাইলে হচ্ছে 2টা ট্রেড প্লেস করা যায়। কয়টা ট্রেড? 2টা ট্রেড প্লেস করা যায়। হ্যাঁ, আমি একটা মজার জিনিস বলি, ঠিক আছে? যে আমি একদিন দেখছিলাম যে একটা পোলা কি করে, আমার সামনেই কিন্তু একটা পোলা যখন মার্কেট দেখে যে এই জায়গায় যায়, নিচে আসে, এই জায়গায় যায়, উপরে আসে, তো সে কি করে? এরকম ক্যান্ডেল দিতেছে মার্কেট, শুধু এরকম ক্যান্ডেল দিতেছে, উইক দিতেছে। তো সে যখন ওপেন হয় আপের দিকে ট্রেড লাগায়, উপরে যখন যায় তখন নিচের দিকে ট্রেড লাগায়। তো প্রথম 30 সেকেন্ডে যদি উপরে যায়, নিচের দিকে ট্রেড লাগিয়ে দেয়, ঠিক আছে? অথবা প্রথম 30 সেকেন্ডে যদি নিচের দিকে যায় তা আপের দিকে ট্রেড লাগিয়ে দেয়, বলে যে যদি এটা হ্যাঁ যদি রেড গ্রিন হয় তাহলে এই জায়গা থেকে রিজেকশন, এটাও উইন হবে। আর যদি এটা এই জায়গা থেকে গিয়ে রেড হয়ে যায় তাহলে আমার লস মাত্র 10 সেন্ট, এইরকম $1 $2 লস হবে, বাট লস এত বড় হচ্ছে না। তো যদি কি হয়, গ্রিনও হয়ে যায়, আর এটা যদি কি হয়ে যায়, রিজেকশন নিয়ে ক্লোজ দেয় গ্রিনে, 2টা ট্রেড উইন হবে, ডবল প্রফিট।
আর লস হলে সেন্ট যাবে, কি যাবে? সেন্ট যাবে। তারপর সে এইরকম করতে করতে সে কি করে হচ্ছে $10 অ্যাকাউন্টকে প্রায় $38 কনভার্ট করে ফেলে একদিনে। হ্যাঁ, তো সে বলে যে আমি কনসোলিড মার্কেটে যাই, যে জায়গায় মানুষ কি হয় লস করে, ওই জায়গায় আমি গিয়ে কুপাকুপি শুরু করে দিই, আমার শুধু প্রফিট হতে থাকে, আমার কোনো আমার 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 কোনো লস নাই। তো এইরকম করতে করতে হ্যাঁ সিলেটেড, তো এইরকম হ্যাঁ ছেলেটা কি সিলেটেড, ঠিক আছে। তো এখন আমি বলতেছি যে তুমি যে এরকম করতেছো আসলে এগুলা তোমার ট্রেডিং এর আন্ডারে পড়তেছে না, ডাইরেক্ট গ্যাম্বলিং হয়ে যাচ্ছে। তখন আমাকে সে বললো আরে ভাই গ্যাম্বলিং তো, তোর গ্যাম্বলিং রে খাইছি হর এনতে, তুই কি করব, আমি এইরকম করে প্রফিট জেনারেট করব। সে সত্যি ছেলেটা কিন্তু $300 উইথড্র দিছে এক মাসে এইরকম করে। হ্যাঁ, তো এক মাসে $300 উইথড্র দিছে এইরকম করে। বাট এরপরে তো এরপরে কি করছে, এরপরে সে লুজার হওয়া শুরু হইছে, এমন ভাবে লস করতে করতে হাতের ফোনটা সহকারে বেচা দিছে, শুধু ট্রেড করে হাতের ফোনটা সহকারে বেচা দিছে। আমার সাথেই কিন্তু সে কাজ শুরু করছিল বাইনারিতে। তখন আমি কিন্তু নলেজেবল ট্রেড করতাম, আমি লজিক হইলে ট্রেড হইতো, না হইলে শেষ, কোনো ট্রেড প্লেস হইতো না, ঠিক আছে। আর আমি ভালো সময় পাইলে, ভালো মার্কেট পাইলে কাজ করতাম, নয়তো আমি বের হয়ে যেতাম, ঠিক আছে। বাট সে বলতো সময়ের কি জাউরা, সময়ের প্রয়োজন নাই, শুধু ঢুকবো, ট্রেড করব আর প্রফিট করবো, ভালোই প্রফিট করছিল। তো একটা জিনিস মাথায় রাখবা, যারা প্রথমত ট্রেডিং শুরু করে তাদের একটা বিগিনার ট্রেপ, মার্কেটের একটা বিগিনার ট্রেপ আছে। সেই ট্রেপটা কি, আপনি মার্কেটে প্রথমত আসার পর যে কোনোভাবে ট্রেড করেন না কেন, আপনার প্রথম দিকেই ভালো প্রফিট জেনারেট হবে। মনে রাখবেন একটা কথা, ভালোই প্রফিট জেনারেট হবে। বাট আপনি যখন একটু একটু প্রফিট করে আপনি নিজেকে কনফিডেন্সটা লেভেলের বাইরে নিয়ে যাবেন, তখন আপনার লস হওয়া শুরু হবে, আপনি লস করতে করতে সর্বস্ব হারা হয়ে যাবেন। আপনার কি থাকতে হবে, নলেজটা ক্লিয়ার থাকতে হবে, পারফেক্ট নলেজ থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি এই জায়গায় এই ফিল্ডে থাকতে পারবেন, ভালো কাজ করতে পারবেন। নয়তো আপনি কি করবেন, এই বাইনারিতে যখন স্ক্যাম হবেন, বাইনারিতে যখন লস করবেন, দেখেন আমি একটা সিস্টেম বলি, ট্রেডারদের অবস্থা বাইনারিতে লস করছে কিভাবে, বলে ইমোশন ছাড়ে না, ফরেক্সে গেছে, ফরেক্সে যাওয়ার পর ফরেক্সে কাজ শিখছে, ফরেক্সে যখন সেট আপ পায় না খুঁজা, ঠিক আছে, তখন বলে যে এই জায়গা থেকে চলে যাবে, ট্রেড নেয়, লসের দিকে যায়, বলে যে এসএলটা এই জায়গায় নিয়ে যাই, এটা এই জায়গায় আসে আরও নেই, এই জায়গায় আসে আরও নেই। তো এরকম করে লস বাড়াতে বাড়াতে অ্যাকাউন্ট দেখে যখন অ্যাকাউন্টের শেষ 80%, বলে এই জায়গা থেকে কি করে দেই, এটা কেটে সেল করে দিয়ে যাইতে আছে। তো এই জায়গা থেকে আবার উপরে চলে আসে মার্কেট, বলে এই জায়গায় আসে, এই জায়গায় বলে শেষ, অ্যাকাউন্টটা জিরো হয়ে যায়। তো বলো বাইনারিতে যারা লস করে তারা কি ফরেক্সে গিয়ে এরকম করবে না? এইরকমই করে, এইরকম করতে করতে অ্যাকাউন্টটা শূন্য করে দেয়। যারা এক জায়গায় লুজার তারা এভরি জায়গায় লুজার। তো তারপর বলবে যে কি করি, না হচ্ছে না, ফরেক্সেও দুঃখা করতেছে, ক্রিপ্টোতে চলে যায়, ক্রিপ্টোতে গেছে, ক্রিপ্টোতে গিয়ে ইনভেস্ট করা শুরু করে দিছে। হ্যাঁ, যে কয়েনটা লইতাছে ক্রাশ হইতাছে, যেই কয়েনটা লইতাছে ক্রাশ হইতাছে। ট্রাম্প কয়েন আসছে, ট্রাম্প কয়েন আসার পরপরই অনেকে যারা আসার পরপরই কিনছে, তারা 65-এ যখন গেছে সেল করে দিছে। এখন যারা কিনতেছে বলে আরো যাবে, তারা মাইনাস হতে হতে একদম তাদের অবস্থা নাজেহাল হয়ে গেছে। আসবে যে কোনো জিনিস আসার পর সেটা ট্রেন্ডিং এ উঠে যায়, বাট তারপর ধীরে ধীরে এটা ক্রাশ হওয়া শুরু করে দেয়, ঠিক আছে। কারণ কি, যে এই জায়গায় বাইনারিতে যেভাবে স্ক্যাম লস হয়, স্ক্যাম করে ব্রোকার, ঠিক আছে, ব্রোকার যেভাবে আপনাকে লস করায়, ট্রেপের মধ্যে ফেলে, ফরেক্সেও তেমনই ভাবে ইনস্টিটিউশনদের প্রেসারে আপনার কি হবে, লস হবে। ইনস্টিটিউশন এসএমটির মাধ্যমে আপনার লস হবে, তেমনি ভাবে ক্রিপ্টোতেও আপনার কি হবে, লস হবে। কারা লস করাবে ক্রিপ্টোতে আপনাকে? এই জায়গায় ব্যাংকার ইনস্টিটিউশন থাকবে, যে জায়গায় একটা কয়েনের প্রাইসটা বাড়তেছে, তো ওই জায়গায় দেখবে সবাই বাড়তেছে, সবাই বাই করতেছে, বাট ওই জায়গায় ওটাকে সেল করা শুরু করবে কারা জানেন? ওই জায়গায় সেল করা শুরু করবে হেজ ফান্ড, ইনস্টিটিউশন, ব্যাংক। তখন কি হবে, ওই জায়গায় যারা বড় বড় যারা আছে তারা সেল করা শুরু করবে এই জায়গা থেকে। তখন এই জায়গায় যারা বাইক কিনতেছে তাদের লস আর লস, এমন প্রেশার দিবে এই জায়গায়। যখন আবার এই জায়গায় সবাই সেল করা শুরু করবে, ঠিক আছে, তখন এটা আবার হেজ ফান্ডটা কিনা শুরু করবে, এটাকে প্রাইসটা বাড়িয়ে দিবে। তো যেদিকে যান না কেন, আপনার বাইনারি, আপনার ফরেক্স, আপনার ক্রিপ্টো স্টক,
ঠিক আছে, সব জায়গায় এই ট্র্যাপের ভরা, কারণ এটা মার্কেট, যে জায়গায় ট্র্যাপ ছাড়া মার্কেট চলবে না, বুঝতে পারছেন? তো আমি বাইনারিতে প্রফিটেবল, আমি ফরেক্সেও প্রফিটেবল, স্মল হোক বিগ হোক, সব সময় আমি বলে থাকি আমি ছোট ছোট প্রফিট করি। আজ অব্দি কখনো আমি আমার মুখের সাউন্ড শুনছিলেন? এই জায়গায় ফার্স্ট মেন্টরশিপ থেকে 11 বেচ পর্যন্ত মেম্বার আছেন, বলেন যে আমার মুখ থেকে শুনছেন যে আমি একদিনে ট্রেডিং থেকে $10,000 কামাইছি, একদিনে ট্রেডিং থেকে $5,000 কামাইছি। আমার সর্বোচ্চ ট্রেডিং এর রেকর্ড হচ্ছে বাইনারি থেকে $273 সর্বোচ্চ প্রফিট একদিনে একটা সেশনে। আর ফরেক্সে একটু বেশি আছে, সেটা আর জানা প্রয়োজন নেই। ওকে, তো আমি কখনো $1,000 ইনকাম করি না, আমি মাস শেষে $1,000 প্রয়োজন আমার, ঠিক আছে? আমার একটা মাস শেষে $1,000 প্রয়োজন হয়, যেটা আমার এই ছোট্ট ছোট অ্যামাউন্টটা একত্রিত হওয়ার পর মাস শেষে $1,000 হয়ে যায়। আপনি যখন জব করেন তখন মাস শেষে স্যালারি পান নাকি প্রত্যেক দিন স্যালারি পেয়ে যান? ডিসিপ্লিনে থাকা। চিন্তা করেন, আপনি যখন একটা জব করবেন কোনো জায়গায় মাস শেষে স্যালারি আসবে নাকি ডেইলি স্যালারি আসবে? অবশ্যই মাস শেষে স্যালারি আসবে। তো ট্রেডিং এ তেমনই ভাবে আপনার মান্থলি টার্গেট রাখতে হবে। একটা বিজনেসে হালকাতা কখন হয়? 1 বছর পরে হয় নাকি ডেইলি হালকাতা হয়? আমার একটা কোয়েশ্চেন সবার কাছে, যে একটা বিজনেসে হালকাতা কি মাস শেষে হয় নাকি বছর শেষে হয়? আমার কথা নেট খারাপ নাকি? স্যার কথা শোনা যাচ্ছে না, কেটে আসছে। এখন কি কথা কাট হইতাছে? আমিও ফার্স্টে তাই ভাবছি। আমার নেটওয়ার্ক প্রবলেম, আমি ওয়েট করেন, আমার নেটওয়ার্ক প্রবলেম ঠিক হইছে? নেটওয়ার্ক ঠিক হইছে? নেটওয়ার্ক কি ঠিক হইছে? আমার কথা শুনতে পাইতেছেন আপনারা? মার্কেটটা এখন না স্যার এখনো এখন আর কেটে আসতেছে, বুঝা যাচ্ছে না। ওকে, মাই গুডনেস। না না কল কারণ যেত সবাই জানে। এখন কি শুনতে পাইতেছেন? ওকে, যাই হোক, শুনেন আমি বলি। তো এখন কথা হচ্ছে, যারাই হচ্ছে কাজ শুরু করবেন, টার্গেট কি থাকবে? মান্থলি টার্গেট থাকবে, মান্থলি ডেইলি গ্রো করবেন অ্যাকাউন্ট অনুযায়ী। আচ্ছা স্যার কি শুনবো, কিছুই তো শুনতে পাচ্ছি না। আমার নেটওয়ার্ক কাটতেছে, তো আমি কি করবো বলেন? আপনার সাউন্ড স্পিড মনে আছে স্যার 2x। ডিসপ্লেটা অফ করে দিলাম। ওকে স্যার শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়? কথাগুলো শোনা যায়? হ্যালো ফ্যামিলি মেম্বারস, কথা শুনতে পাচ্ছেন? ওকে, তো এখন কথা শুনো। এখন যে মেইন কথাটা হচ্ছে, সেটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন ছিল আপনাদের কাছে, যে বিজনেস ট্রেডিংটা কি বলো তোমরা? বিজনেস বলো, তাই না? বিজনেস বলো, জি। তো এখন ট্রেডিংটাকে যেহেতু বিজনেস বলো, তাহলে বিজনেসে হিসাবটা কখন হয়? হালকাতা কখন হয়? মান্থলি হয় না নাকি ইয়ারলি হয়? মাস শেষে। জি, মাস শেষে। হালকাতা মাস শেষে হয়? কোথায় হয়? কোন দেশে আপনারা বসবাস করেন? বাংলাদেশে? হ্যাঁ, বছরে হালখাতাটা বছরে 2বার করে, কে একবার। ওকে, বছরে 2বার করে। আচ্ছা, যাই হোক, মাস শেষে আমরা হালখাতা করেন, মাস শেষে ট্রেডিং এর হালখাতাটা করেন আপনারা, তাহলে ভালো একটা কি পাবেন? রেজাল্ট পাবেন। তো প্রথমত কি প্রয়োজন? অ্যাকুরেসি প্রয়োজন, দ্বিতীয়ত কনফিডেন্সের প্রয়োজন, তৃতীয়ত হচ্ছে ভালো একটা অ্যাকাউন্টের প্রয়োজন, আর চতুর্থ হচ্ছে ট্রেড করার প্রয়োজন। তো আমি যতটুকু জানি যে আপনাদের এখন সমস্যা করতেছে নেটওয়ার্ক প্রবলেম, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামীকালকে আমি বসবো, টাইমটা জানিয়ে দিব কখন। স্যার আগামীকালকে 3টায় করেন স্যার, সবাই উপস্থিত থাকবো। স্যার একটা